চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর ভবিষ্যৎ নিয়ে উত্তাল ক্রিকেট বিশ্ব। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাবিক সম্প্রতি একটি ইঙ্গিত দিয়েছেন যে আলোচনার পথে একটি সমাধান আসন্ন। ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেল নিয়ে আপত্তি জানালেও তার সাম্প্রতিক বক্তব্যে নতুন দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত পাকিস্তান অনূর্ধ্ব-19 ম্যাচের পর নাভিক পাকিস্তানের গর্ব ও সমতার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমরা এমন একটি সমাধানে পৌঁছাতে চাই যা সবার জন্য জয় জয় পরিস্থিতি তৈরি করবে। ক্রিকেটকেই এখানে প্রধান জয়ী হতে হবে। নাভিক আরও জানান, পাকিস্তান ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কের উন্নয়নের চেষ্টা করছে। তিনি বলেন, আমাদের চেষ্টা হলো একতরফা ভ্রমণের অবসান ঘটানো। পাকিস্তানের গর্ব রক্ষার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বারকোলের মেয়াদ শেষ হয়েছে। তার জায়গায় শীঘ্রই আসছেন ভারতের জয় শাহ, যা ভবিষ্যৎ সিদ্ধান্তে ভারতের শক্তিশালী ভূমিকার ইঙ্গিত দিচ্ছে। হাইব্রিড মডেলের ক্ষেত্রে পাকিস্তানের প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে রয়েছে 2031 সাল পর্যন্ত ভারতের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য করতে হবে। বার্ষিক রাজস্ব ভাগে অধিক শেয়ার দিতে হবে। অন্যদিকে পিটিআই সূত্রে জানা গেছে, পিসিবি হুমকির ভাষা থেকে সরে এসে সমঝোতার পথে হাঁটছে। তবে বিষয়টি নিয়ে এখনও আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। যদিও নাভিক হাইব্রিড মডেলের বিষয়ে সরাসরি কিছু বলেননি, তার বক্তব্য বহু প্রশ্নের জন্ম দিয়েছে। পাকিস্তান কি তাদের অবস্থান থেকে সরে আসছে, নাকি একটি কৌশলগত পদক্ষেপ? চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য এই সমাধান দীর্ঘমেয়াদে ক্রিকেট সম্পর্ককে কিভাবে প্রভাবিত করবে তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেট দুনিয়া। আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন।